নিত্যপণ্যের বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জহির। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালী নিউ মার্কেট এলাকায়। এটাই কিন্তু পটুয়াখালী একটি সর্বোচ্চ বাজার। এখানে কিন্তু খুচরা পাইকারি সব বিক্রি করা হয়। আপনি জানেন যে চলমান কারফিউ পরিস্থিতিতে কিন্তু পটুয়াখালীর যে মুদি মনোহারি বা নিত্যপণ্য সহ স্থানীয় কাঁচা বাজার, মাছ, মাংস, ফলে অনেক দাম বেড়েছে। পাশাপাশি কিন্তু আবার স্থানীয়ভাবে উৎপাদিত যে স্থানীয় ফলগুলো রয়েছে, আমড়া সহ অন্যান্য, সেগুলোর দাম কিন্তু অনেকটাই কমেছে। আমরা স্থানীয় বাজারে খোঁজ নিয়ে দেখেছি যে চালে 1 থেকে 150 থেকে 200 টাকা বস্তা প্রতি, এবং বিশেষ করে পেঁয়াজ 90 থেকে 80 টাকা, 90 থেকে 120 টাকা হয়েছে কেজি। এছাড়াও মাংস এবং অন্যান্য যে মানুষের প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে, সেগুলোর দাম আকাশচুম্বী রয়েছে। তবে স্থানীয় কৃষকদের যে অভিযোগ, তাদের যে উৎপাদিত পণ্য তারা কিন্তু কোথাও নিতে পারছেন না। যেমন পটুয়াখালী পানের জন্য বিখ্যাত, সেই পান কিন্তু এই কারফিউকালীন সময় কোথাও নিতে পারছেন স্থানীয় কৃষকরা। তাতে কিন্তু তাদের একদম মাথায় বসছেন, তাদের যে ক্ষতি হচ্ছে সেটা তারা পুষিয়ে উঠতে পারছেন না। এছাড়াও বাজার দরের যে স্থানীয় ক্রেতারা রয়েছেন, তাদের একটি অভিযোগ ছিল যে কারফিউকালীন সময় যেহেতু কাঁচা বাজারের সরবরাহ নিশ্চিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তবে বাজার মনিটরিংকে নিশ্চিত করলে আসলে বাজার নিয়ন্ত্রণে আসতে পারে, এবং এই বাজারের দরের যে ঊর্ধ্বগতি, তাতে কিন্তু মানুষের জীবন একদম নাবিশ্বাস হয়েছে। মানুষ অনেকেই কিন্তু সেই আগের মতো ব্যাগ ভরে বাজার করতে পারছেন না। অনেকেই প্রয়োজন কোনো রকমে মিটাতে পারছেন, কেউ কেউ 5টির জায়গায় 1টি কিনছেন, এরকমই করে স্থানীয় মানুষ তাদের যে সংসারের চাহিদা মিটাচ্ছেন। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ।